জানেন কি দিয়েগো ম্যারাডোনা কোন স্টেডিয়ামে হাত দিয়ে গোল দিয়েছিলেন? অথবা ৭০-এর বিশ্বকাপ ফাইনালে পেলের অনবদ্য পারফরমেন্স কোন মাঠে? বর্তমানে সেই মাঠের কি অবস্থা? না জেনে থাকলে আমরা জানাবো সেই গল্প। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম, যেখানে রয়েছে পেলে ম্যারাডোনার শত সাফল্যের স্মৃতি, এখন থেকে বিশ্ব দরবারে বানর্থ স্টেডিয়াম হিসেবে পরিচিতি পাবে। বানর্থ মেক্সিকোর অন্যতম প্রভাবশালী ব্যাংকের নাম। সেই ব্যাংকের নাম অনুসারেই আজতেকার নতুন নামকরণ বানর্থ স্টেডিয়াম। এটি প্রথম স্টেডিয়াম যেখানে ফিফা বিশ্বকাপের দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়। আজতেকায় প্রথম এবং একমাত্র স্টেডিয়াম যেখান থেকে পেলে ও ম্যারাডোনা দুজনেই জিতেছেন ফিফা বিশ্বকাপ। এ মাঠেই পেলে তার ফুটবল জাদু দেখিয়ে ১৯৭০ সালে তৃতীয়বারের মতো ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। ফাইনালে ইতালির বিপক্ষে ব্রাজিলের ৪-১ গোলের জয়ে কি অসাধারণ ভূমিকায় না রেখেছিলেন পেলে। একটি গোল করেছিলেন, অন্য দুটি গোলের উৎসও ছিলেন তিনি। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড গোল কিংবা গোল অফ দ্য সেঞ্চুরি হয়েছিল মেক্সিকোর এই মাঠেই। আর ফাইনালে তো ফুটবলের স্বর্গীয় প্রতিভা ম্যারাডোনার উজ্জীবিত পারফরমেন্সের সুবাদে পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যারাডোনা জিতেন গোল্ডেন বল। এই দুই ফুটবল কিংবদন্তির স্মৃতিবিজড়িত স্টেডিয়ামটি আগের নাম মুছে ফেলে এখন বানর্থ স্টেডিয়াম। ভাবছেন হঠাৎ কেন এই পরিবর্তন? ৮৭,৫০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটির মালিকানা মেক্সিকোর ওলামানি গ্রুপের, যারা বানর্থ ব্যাংকের কাছ থেকে ১০৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ নিয়েছে, যা ১২ বছরে পরিশোধযোগ্য। সেই ঋণ চুক্তির শর্ত হিসেবেই মাঠের নাম হবে ব্যাংকটির নামে। ওলামানি গ্রুপের মালিক আজকারাগা উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছে, নতুন করে ঢেলে সাজানো হচ্ছে স্টেডিয়ামটিকে। সংস্কারের জন্য ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ আছে আজতেকা স্টেডিয়াম। তবে চলতি বছর শেষের আগে এই সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে আজকারাগা। সংস্কার কাজ শেষ হলেই বিশ্ব দরবারে বানর্থ নামে পরিচিত হবে আজকের আজতেকা।